চাইতেছি এখন যেহেতু আমরা এতদিন ধরে স্বৈরাচারের হাতে ছিলাম, স্বৈরাচারের শাসকের হাতে, তো আমরা এখন চাইতেছি দেশটাকে নতুন করে করবো। নিজেদের যতটুকু পারি আমরা সাধ্যমতো চেষ্টা করবো, আর যথাসম্ভব দেশকে সুন্দর করার চেষ্টা করবো। ধন্যবাদ আপু। আপনারা এই কার্যক্রম কখন থেকে শুরু করেছেন? আমরা এখানে মোটামুটি 2টা গ্রুপ ছিল, সকালবেলা একটা গ্রুপ কাজ করেছে এখানে 9টা থেকে আপনার 12টা পর্যন্ত। আর এখন আমরা বিকেলের একটা আবার মানে আমরা সকালেও ছিলাম বিকেলেও ছিলাম, তো বিকেলবেলা আরেকটা গ্রুপ নামছে, তারা হচ্ছে 3টা থেকে এখন 6টা পর্যন্ত কার্যক্রম করে। নতুন করে যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আপনার মনের আনন্দ কতটুকু ছিল? সেটা তো ভাই সবার মনে খুব ভালো একটা আনন্দ অবশ্যই অনুভূতি কাজ করেছে, কারণ এর মাধ্যমে আমরা নতুনভাবে নিজেদেরকে চিনতে পেরেছি। কারণ এর আগে তো আমরা সেভাবে করে নিজেদের বাকবন্দি অবস্থায় ছিলাম, কোনো কিছু বলতে পারিনি স্বাধীনভাবে, কিন্তু এখন মানে নিজেদের বলার একটা ক্ষমতা আছে, এই কারণে আরো বেশি ভালো লাগছে। এই দেখছেন এখানে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন রকমের লেখা লেখছে এবং ছবি আঁকছেন। এখানে অনেক শিক্ষার্থীরা উপস্থিত আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। আসলে তাদের এই কাজগুলো অত্যন্ত প্রশংসনীয় এবং খুবই ভালো লাগে। আমরা দেখতে পারি এখানে শত শত শিক্ষার্থীরা অবস্থান করেছেন আমাদের মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এই প্রজন্মের এই ছেলেমেয়েরা জালিমের কারাগার থেকে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে, মুক্তি দিয়েছে দেশের লক্ষ কোটি জনতাকে। তারা আমাদের হৃদয়ের স্পন্দন। তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে যে বৈষম্যমূলক রাজনীতি হয়েছিল তার পরিত্রাণ পেয়ে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে, এবং তাদের এই অগ্রযাত্রায় ইনশাআল্লাহ বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধি এগিয়ে যাবে তাই বিশ্বাস। এই পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন রকমের শহরে কাজ করে যাচ্ছে। কেউ কাজ করছে শহরের ময়লা আবর্জনা, তারপরে কেউ ট্রাফিকের কাজ করছে, আবার কেউ বিভিন্ন এরকম এই যে সুন্দর লেখা দিয়ে কাজ করছে। আমি আরও দেখাবো, তারা সকালে কাজ করেছে এই জায়গার মধ্যে অত্যন্ত সুন্দর করে জুলাই ও দেখানি স্মৃতিসৌধ এঁকেছেন খুব সুন্দর করে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অত্যন্ত সুন্দর, আসলে খুবই ভালো লাগে। শহরকে এখন সুন্দর করে ছাত্ররা এই দেশকে ছাত্র সমাজেই একমাত্র সুন্দর করতে পারে, এবং এই দেশকে পরিচ্ছন্ন একটা শহর এবং পরিচ্ছন্ন একটা দেশ, পরিচ্ছন্ন একটা এলাকা, পরিচ্ছন্ন একটা গ্রাম ইউনিয়ন একমাত্র ছাত্ররাই সুন্দর করতে পারে। তো তাদের জন্য দোয়া করবেন।